ঠিক ক্যামেরার সামনে দুই বন্দী একে অপরের সঙ্গে লড়ছে, তাদের গ্যাংয়ের ভেতর ক্ষমতার লড়াই। যুদ্ধক্ষেত্রটা যেন একদম পুরনো ধাঁচের মুখোমুখি দ্বন্দ্ব, ছুরি হাতে এক ভয়ঙ্কর মোকাবেলা। বিজয়ী উঠবে গ্যাংয়ের সিঁড়িতে এক ধাপ ওপরে, আর পরাজিত হয়তো হারাবে সবকিছু। এমন লড়াই এখানে বিরল নয়। প্রতিটি পুরুষ বন্দীর কাছে থাকে একটি ছুরি, আর প্রত্যেকের শরীরেই আছে দাগ। কারোর চোখ নেই একদিকের, কারোর হাতের আঙুল কাটা। এটাই স্বাভাবিক এখানে। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হলো কলম্বিয়া বোগোতা সেন্ট্রাল প্রিজন, যেখানে 1000-এরও বেশি বন্দি জীবন কাটাচ্ছে। কিন্তু চমকে যাওয়ার মতো ব্যাপার হলো, এত বন্দির জন্য প্রহরী আছে মাত্র 80 জন, অর্থাৎ একজন গার্ডকে প্রায় 50 জন বন্দির দায়িত্ব সামলাতে হয়। তবু অবাক করার বিষয়, প্রহরীদের কাজ খুব একটা কঠিন মনে হয় না, কারণ এই কারাগারের আসল ক্ষমতা রয়েছে বন্দীদেরই হাতে, বিশেষ করে প্রতিটি ব্লকের নেতা বা ব্লক বসদের হাতে। এরা এক একজন যেন কারাগারের রাজা, তাদের কথাই এখানে আইন। গার্ডরা শুধু দূর থেকে নজর রাখে, কারণ কর্মী সংখ্যা এতই কম যে তারা এই অদৃশ্য চুক্তি মেনে নিয়েছে। যতক্ষণ বন্দীরা খুন খারাপি বা পালানোর চেষ্টা না করে ততক্ষণ তারা হস্তক্ষেপ করবে না। আর এর বিনিময়ে বসরা নিয়মিত ঘুষ দেয়, আর গার্ডরা সেটা ন্যায় ও খুশি মনে। কারাগারে বন্দীদের জীবন এক এক রকম। কারোর অবস্থা মোটামুটি ভালো, গার্ডদের সঙ্গে সম্পর্ক ভালো, অন্যদের কাছ থেকে সম্মান পায়, এমনকি কিছু টাকা আয়ও করে নেয়। অন্যদিকে অনেকে প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হয় সামান্য কিছু পাওয়ার আশায়। আর আছে তাদের মতো মানুষ যারা প্রথম দিন থেকেই ভেঙে পড়ে, হারিয়ে যায় এই নরকের বাস্তবতায়। বোগোটা শহর নিজেই সংগ্রাম করছে। এখানে প্রায় 8 মিলিয়ন মানুষের মধ্যে 2.7 মিলিয়ন দারিদ্র্য সীমার নিচে বাস করে। রাস্তায় ভিক্ষুক, গৃহহীন মানুষ আর মাদকাসক্তের ছড়াছড়ি। কলম্বিয়া পৃথিবীর সবচেয়ে বড় কোকা উৎপাদক দেশগুলোর একটি। 2021 সালে চাষের পরিমাণ বেড়ে দাঁড়ায় 2,04,000 হেক্টর, যা আগের বছরের তুলনায় 43% বেশি। এই মাটি যেমন জন্ম দিয়েছে ভয়ঙ্কর মাদক সম্রাটদের, তেমনি অসংখ্য আসক্ত মানুষকেও, যাদের অনেকেই শেষমেশ এসে পড়ে এই কারাগারে। নতুন বন্দীদের আগমনের দিনেই শুরু হয় তল্লাশি। একটা সময় বন্দীরা শরীরের ভেতর মাদক লুকিয়ে আনত, কিন্তু এখন প্রযুক্তি এত উন্নত যে ধরা পড়া প্রায় নিশ্চিত। চিকিৎসা পরীক্ষা শেষে যদি কারো সংক্রামক রোগ না থাকে তবে তাকে কারাগারের প্রবেশের অনুমতি দেওয়া হয়। এখানে নতুনদের প্রথম কাজই হলো তাদের ব্লকের বসের সঙ্গে দেখা করা। বসই বলে দেয় কাকে কিভাবে চলতে হবে, কার সঙ্গে কি করা যাবে না। গার্ডরা দূর থেকে দেখে, কারণ নিয়ম বানানোর ক্ষমতা এখন বন্দীদেরই হাতে। বোগোতা সেন্ট্রাল প্রিজনে মোট 6টি ব্লক আছে। প্রত্যেক ব্লক ঘিরে আছে একটি খোলা আঙিনা, যেখানে দিনে কিছু সময় বন্দীরা বেরোতে পারে। সন্ধে 5টা থেকে সকাল 5টা পর্যন্ত 12 ঘন্টা তারা বন্দী থাকে নিজেদের ছোট্ট কক্ষে। প্রতিটি কক্ষে 4 জনের জায়গা, সঙ্গে একটি টয়লেট আর সিঙ্ক। না আছে ফ্যান, না আছে এয়ার কন্ডিশন। গরমে এখানে রাতগুলো অসহ্য। এর মধ্যেও কেউ কেউ নিজের জীবনকে একটু সহনীয় করে তোলে। তেমনই একজন ফার্নান্ডো, বয়স মাত্র 25, কিন্তু 6 বছর ধরে এই কারাগারে আছে। দেখতে শান্ত, চশমা পরা, কিন্তু ভয়ঙ্কর কঠোর মানুষ। সে আগের ব্লক বসকে পঙ্গু করে দিয়ে নিজের গ্যাং গড়ে তুলেছে, আর এখন পুরো ব্লক 5 তার নিয়ন্ত্রণে। কারাগারের ভেতর সব মাদকের বাজার তার হাতে। যে কেউ কিছু নিতে চাইলে ফার্নান্ডোর মাধ্যমেই নিতে হবে। প্রতিদিন সকাল 5টায় সেল খোলার সঙ্গে সঙ্গে সে পিঠে ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায়, ভেতরে থাকে মাদক। দিন শেষে সে পায় প্রচুর টাকা, যার বড় অংশ যায় গার্ডদের ঘুষ হিসাবে, কারণ গার্ডদের সহায়তা ছাড়া এখানে কেউ টিকতে পারে না। ফার্নান্ডো তার গ্যাং পরিচালনায় বুদ্ধিও খাটিয়েছে। যে কেউ তার দলের এক সদস্যকে হারাতে পারলে দলে যোগ দিতে পারবে। এই সুযোগ অনেকের কাছে লোভনীয়, কারণ দলে থাকলে আর প্রোটেকশন ফি দিতে হয় না, ভালো খাবার মেলে, আর সবচেয়ে বড় সুবিধা সস্তায় মাদক। কিন্তু এই লড়াই প্রাণঘাতীও হতে পারে। একজন বন্দী তো কেবল একটা ভুলের কারণে এক চোখ হারিয়েছে। অন্যদিকে ব্লক 2 এর বস সুলেমান, সে সশস্ত্র ডাকাতির অপরাধে 19 বছরের সাজা খাটছে। এরই মধ্যে 8 বছর কেটে গেছে। তার শরীরে অসংখ্য দাগ, প্রতিটি দাগ তার ক্ষমতার ইতিহাস। ব্লক 2 এর বন্দীরা আরও ভয়ঙ্কর, সবাই গ্যাং সদস্য বা ভয়ঙ্কর অপরাধী। সুলেমান এখানে নিজস্ব এক রাজ্য তৈরি করেছে। সবার সামনে সাহস করে বলে ফেলল একটা বড় কাজের পরিকল্পনা করছে, যা থেকে সে মুক্তির আগেই $20 লাখ কামাবে। গার্ডরা অবশ্য বিষয়টা মোটেও হালকাভাবে নেয়নি, সতর্ক করেছে
আর একবার সীমা ছাড়ালে সারা জীবন কাটাতে হবে একাকী সেলে। ফার্নান্ডো আর সুলেমান এই কারাগারের রাজাদের মতো, কিন্তু এদের নিচের স্তরের বন্দীদের জীবন একেবারেই ভিন্ন। তেমনই একজন ক্যাসিয়াস, এক তরুণ, যার প্রথম দিনেই তার জিনিসপত্র ছিনিয়ে নেয় অন্য বন্দীরা। রাতে তো আরও ভয়ঙ্কর, কারাগারে সর্বত্র মাদক সেবন আর নেশাগ্রস্তদের উন্মত্ত চিৎকার। ক্যাসিয়াসের উপর তারা চালায় নির্মম খেলা, যা তাকে মানসিকভাবে প্রায় ভেঙে দেয়। 2 সপ্তাহ পেরোতেই না পেরোতেই সে ঘুমোতে পারে না, ভয় পায় প্রতিটি শব্দে আর বারবার আত্মহত্যার কথা ভাবে। শেষমেশ কয়েকজন ভালো বন্দির কারণে সে বেঁচে যায়। ক্যামেরার সামনে কান্না জড়ানো গলায় সে জানায় সে ফিরে যেতে চায় আগের কারাগারে, কারণ সেটি তুলনায় ছিল যেন স্বর্গ। কিন্তু ফেরার পথ নেই। গার্ডরা শুধু প্রতিশ্রুতি দেয় তাকে সাহায্য করার চেষ্টা করবে। এমন ঘটনা বোগোতা সেন্ট্রাল প্রিজনের নিত্যদিনের বিষয়। প্রাণহানি ঠেকাতে মাঝে মাঝে গার্ডরা জোরপূর্বক হস্তক্ষেপ করে, হঠাৎ করে সেল তল্লাশি চালায়, যেখানে প্রায়ই পাওয়া যায় ছুরি আর বিপুল পরিমাণ মাদক। গার্ডরা জানে এতে বসদের রাগ বাড়ে, কিন্তু তারা বলে এই বসরা কেবল পুতুল, যাদের ইচ্ছা তক্ষণই পাল্টে দেওয়া যায়। তবুও ফার্নান্ডো আর সুলেমানের মতো চালাক শিটুরি বসদের উপস্থিতিতে তাদের কাজ কিছুটা সহজ হয়। আজকের গল্প এখানেই শেষ। তোমার কি মনে হয়, একটা কারাগারে যেখানে বন্দিরাই বন্দীদের শাসন করে, সেটি কি ন্যায্য ব্যবস্থা? তোমার মতামত কমেন্টে জানাও। আর মনে রেখো, দুনিয়া বিশাল, গল্পের শেষ নেই। সাবস্ক্রাইব করে থেকো, কারণ আগামীকাল আরও নতুন এক অজানা গল্প নিয়ে ফিরব।